আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি বলতে মানসিক অবস্থা তেমন একটা ভালো না। তো বিশেষ করে গাজায় যা হচ্ছে, মন ভালো থাকার মতো অবস্থাও নেই। আমার মনে হয় কারও মন ভালো নেই। তো ভিডিও দেওয়া হয় না, আমার লাস্ট অনেক দিন ভিডিও দেওয়া হয় না, 18-19 দিন ধরে ভিডিও দিচ্ছি না। কি দিব ভাবছিলাম, বাসায় কাঁচা আম আছে, ভাবলাম যে আমসত্ত্ব বানাই আর তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। যদিও আমার এটা রেসিপির চ্যানেল না, আমাদের থেকে তোমরা আরও ভালো পারো, আমার থেকে তোমরা আরও বেশি ভালো পারো, তবুও শেয়ার করছে কারণ আমার ভালো লাগা থেকে। প্রথমে তো দেখলাম আমগুলো কেটে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, তোমরা চাইলে ব্লেন্ডারে দিতে পারো। আর আমি এভাবে এগুলোকে চেকে নিয়েছি। তার ভিতরে আমি গুড়, তারপর যে বিট লবণ, চিলি ফ্লেক্স এগুলো দিয়ে নেড়ে আরেকটু জাল দিব চুলায়। যখন একটু ঘন হয়ে আসবে তখন এটাকে রোদে শুকাতে দিব, যেটা তোমরা পরবর্তীতে দেখতে পারবা। এবার ঘুরতে যাওয়া হয়নি আমার কোথাও, আমি তো সবসময় ঘুরতে যাই, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলেই তো বুঝতে পারবা। অনেকে জানো ঈদে ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে একের পর এক নিউজ পাচ্ছি ফিলিস্তিনের, যে কারণে আর মানসিক অবস্থাটাও তেমন নাই, আবার অনেক বেশি গরমও পড়ছে, মনের অবস্থা খুবই খারাপ, মন টানে না কোথাও যাই একটু ঘুরি। তো সবাই দোয়া করবা ফিলিস্তিনিদের জন্য, অনেক বেশি দোয়া করবা গাজাবাসীদের জন্য, আল্লাহ ওদেরকে রক্ষা করুক, হেফাজত করুক, যাদের কারণে ওদের এই দুর্দশা তারা যেন তার শাস্তি পায়। আমি আবার বেশ কিছুদিনের জন্য হয়তো ভিডিও দিব না, আরও অনেকটা দিন কেটে যাবে আমার ভিডিও দিতে। আমি নিজে মানসিকভাবে ভীষণ অসুস্থ আসলে। তারপরে আবার আমার পরীক্ষা আছে 24 তারিখ থেকে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা আছে, তো সেটার জন্য একটু প্রিপারেশন নিতে হবে, যদিও কতটুকু পারবো জানি না, আল্লাহ ভালো জানে। সবাই আমার জন্য দোয়া করবা। তো ছাদে দিয়ে আসছি, তোমরা তো দেখতে পাচ্ছ। আমি প্রথম এভাবে দিয়ে এসেছিলাম, এটা কি খাওয়ার সম্ভাবনা আছে এটা চিন্তা করে পরে ঢেকে দিয়েছিলাম। আর উপরে চিলেকোঠার ছাদে দিয়ে এসেছি, ওখানে আমার কিছু গাছ আছে, তোমাদেরকে ভাবছি সেটা অন্য একদিন দেখাবো, পুরো চিলেকোঠার ছাদটা ঘুরে একদিন অন্য একদিন দেখাবো। আজকে শুধু আশেপাশটা একটু দেখালাম। যদি এটা আর একদিন রোদে দিতে হবে, আর একদিন রোদে দেওয়ার পরে ওটা সংরক্ষণ করা যাবে, তেমন কোনো প্যারা না। আশা করছি সবাই খুব ভালো থাকবা, ফিলিস্তিনিদের জন্য দোয়া করবা। ছোট্ট ছোট্ট শিশুদের যখন দেখি মন এত সহ্য করার মতো না, এত বেকুল হয়ে যায় ওদের জন্য। জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, তবে আমার মনে হয়েছে যে একটু আমার অনুভূতিগুলো একটু শেয়ার করলে তাহলে হয়তো আমার একটু ভালো লাগতে পারে, এজন্যই শেয়ার করা। ছাদের আমার এই যে এটা একটা বেলি ফুলের গাছ, আমার বেলি ফুলের গাছটা খুব ভালো লাগে, এই গাছটার জন্যই মনে হয় আমি প্রতিদিন ছাদে যাওয়ার চেষ্টা করি। অন্য কোনো একদিন হয়তো তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ পুরো ছাদ বাগানটা ঘুরে। তো সবাই ভালো থাকো, সবাই তোমাদের দোয়ায় গাজাবাসীদেরকে রেখো। আল্লাহ হাফেজ।